আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে ৬৮ নম্বর পৃষ্ঠারে একটি খেলা দেওয়া আছে, গেম দেওয়া আছে। আমরা গেমটি দেখে নেই। এবার চলো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে আমরা একটা শপিং গেম খেলি। যে গেমটি খেলবো এই গেমের নাম হচ্ছে শপিং গেম। 4টি দোকানে আমাদের জন্য জিনিসপত্র ডামি সাজানো আছে। এ খেলায় কি হবে, 4টি দোকান থাকবে, যে দোকানে আমাদের জন্য জিনিসপত্র সাজানো থাকবে। এখানে কিন্তু অরিজিনাল জিনিসপত্র সাজানো থাকবে এমনটা নয়। আমরা অনেক সময় খেলা খেলি না, খেলা খেলার সময় অনেক জিনিস আমরা দোকান ধরি, তারপর খাবার রান্না করি, সেগুলো কিন্তু অরিজিনাল খাবার না। ঠিক সেরকম ডামি সাজানো আছে। প্রথম দোকান এটা হচ্ছে শৌখিন স্টোর, দ্বিতীয় দোকান টক ঝাল মিষ্টি, তৃতীয় দোকান পেপার টু পেন্সিল, চতুর্থ দোকান খেলাঘর। তাহলে আমরা এখানে 4 ধরনের দোকান দেখলাম। একটাতে আছে শৌখিন জিনিসপত্র, আর একটাতে টক ঝাল মিষ্টি এরকম খাবার, আর একটা হচ্ছে পেপার টু পেন্সিল অর্থাৎ শিক্ষা সামগ্রী, আর একটা হচ্ছে খেলাঘর। তোমার হাতে 100 টাকা দেওয়া হলো। এই যে 100 টাকা দেওয়া হলো এটা কিন্তু অরিজিনাল নয়। খেলার সময় আমরা সাধারণত টাকা বলতে কাগজ ব্যবহার করি টাকার পরিবর্তে। সেই কাগজ দেওয়া হলো। এবার তোমরা কেনাকাটা করো, সব দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে। কত টাকা বাঁচাতে পারলে তা সবাই মিলে দেখব। তো তোমাকে 100 টাকার নোট দেওয়া হলো এবং দোকান আছে 4টা। সব দোকানে তুমি কিছু না কিছু কিনবে। কেনার পর তোমার কাছে আর কত টাকা বাঁচলো বা না বাঁচলো সেটা সবাই মিলে দেখব। বিক্রেতা যা করবে, 3 জন করে মোট 12 জন 4 দলে ভাগ হয়ে 4 কর্নারে চলে যাও। প্রতিটি দল শিক্ষকের দেয়া পোস্টার দিয়ে নিজ নিজ স্টল সাজাও। শিক্ষক পোস্টার দেবে এবং সেই পোস্টার দিয়ে তার স্টল বা দোকান সাজাবে। পোস্টারের খালি ঘরে চাইলে অন্য জিনিসের নাম ও ছবি এঁকে নিতে পারো। শুধু যে স্টলের নাম দিবে এমনটা নয়, বা স্টল সাজাবে এমনটা নয়। সেই যে পোস্টার দিবে শিক্ষক, সেই পোস্টারে যে জিনিসপত্রগুলো বিক্রি করবে সেই জিনিসের ছবি বা তার নাম এখানে লিখে দিতে পারো। ক্রেতা জিনিস কিনতে আসলে কাগজের টাকা দিয়ে যে জিনিসটি কিনতে চায় তা একটি কাগজের টুকরায় লিখে ক্রেতাকে দাও। ক্রেতা যা করবে, ক্লাসের বাকিরা সবাই ক্রেতা। একজন ছাড়া ক্লাসের বাকি সবাই ক্রেতা। তোমরা কাগজের টাকা দিয়ে 4 স্টল থেকেই পছন্দ অনুযায়ী কেনাকাটা করো। এটা হচ্ছে বিক্রেতার কাজ আর এটা হচ্ছে ক্রেতার কাজ। ঠিক আছে? তো এইভাবে তোমরা গেমটি খেলবে। 4টি দোকান থাকবে, সেখানে তোমাদেরকে যে 100 টাকা দেওয়া হবে সে টাকা দিয়ে জিনিসপত্র ক্রয় করবে। করার পর কত টাকা বাঁচলো, কোন দোকান থেকে কি কিনলা, তুমি গুরুত্ব কোনটাকে বেশি দিলা, বিলাসিতাকেই বেশি গুরুত্ব দিলা নাকি বাজে যে অভ্যাসগুলো রয়েছে বা বদ অভ্যাস সেক্ষেত্রে বেশি গুরুত্ব দিলা, নাকি প্রয়োজনীয় জিনিস কিনলা, সেটা সবাই দেখবে। ঠিক আছে? এইভাবে খেলাটি হবে। তো শিক্ষার্থীরা, তোমরা স্কুলে সবাই মিলে এই খেলাটি অংশগ্রহণ করবে। এই খেলায় তোমাদের শিক্ষকও থাকবেন, সবাই সেখানে অংশগ্রহণ করবে। তো আজকের ক্লাসটা লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলো আলোচনা করব।